আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কতবার কিভাবে সেজদায় মাথা রেখে পাঠ করলে কোটি কোটি টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে ইনশাআল্লাহ। আমলটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিব। এই জন্যে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকি। আজকের এই আমলটা শিখি এবং ইনশাআল্লাহ আজকের থেকে আমলটা করি। যদি আমার পরিবার সংসার নিয়ে আমি অনেক বিপদে পড়ে গিয়ে থাকি ঋণগ্রস্ততার কারণে, এত পরিমাণ ঋণ হয়েছে যে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করা আমার পক্ষে সম্ভব হবে না। এত পরিমাণ ঋণ, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে। না কামাই রোজগারে আমার বরকত হচ্ছে, না ব্যবসায় বরকত হচ্ছে, না কৃষিকাজে বরকত হচ্ছে, কোনো কাজেই আমার বরকত হচ্ছে না, শুধু অবরকতই হচ্ছে। পরিবার সংসার আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে অভাব অনটনে। দুঃখ কষ্টের কোনো শেষ নাই, হতাশার কোনো শেষ নাই। এই জন্যে আসুন এই সমস্ত সমস্যাগুলোর সমাধান আপনি আল্লাহ তাআলার নিকট এই নিয়মে সেজদায় মাথা রেখে যদি নবীজির শিখানো শক্তিশালী এই ইসমুল আজমের দোয়াটি পাঠ করতে পারেন, এই নিয়মে আল্লাহ তাআলা আপনার দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া কবুল মঞ্জুর করবে। এজন্য আসুন সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় ওযু করে এরপরে আপনি অবশ্যই কিন্তু কিবলামুখী হয়ে ঘরে অথবা মসজিদে দাঁড়িয়ে একদম খুশু খুজুর সাথে, যে কথাটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আমল কবুল মঞ্জুর হওয়ার জন্যে দুনিয়াতে আখেরাতে যত চাওয়া পাওয়া আপনার আমার আছে আল্লাহ তাআলার কাছ থেকে, এগুলো চেয়ে আনার জন্যে অবশ্যই ইখলাস থাকতে হবে, খুলুসিয়াত থাকতে হবে। ইখলাসের সাথে মনকে উজাড় করে দিয়ে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে আপনি বাংলাতে নিয়ত করবেন এরকমভাবে 2 রাকাত নফল নামাজ, উদাহরণস্বরূপ সালাতুল হাজত নামাজ আমি পড়াইয়াই দেখাচ্ছি। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো ছোট ছোট দুটো সূরা আপনার মুখস্থ থাকলেই আমলটা করতে পারবেন। উদাহরণস্বরূপ আলাম তারা এবং ইন্না আতাইনা, এই 2টি সূরা দিয়ে আমি আমলটা করায় দেখাচ্ছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কা'আসফিম মাকুল। সোজা আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এটা বলে উঠে এরপরে আপনি প্রথম সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে আগে সেজদার তাসবিহগুলো পাঠ করতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখুন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে শক্তিশালী নবীজির শিখানো যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি 7 বার পাঠ করবেন আঙ্গুলের করের মধ্যে এরকম গুনে গুনে।
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ 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 ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে আপনি অবশ্যই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, আবারও সেই শক্তিশালী দোয়াটি 7 বার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ 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 ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত এরকম ভাবে আপনি করবেন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ركوته الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد। প্রথম সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দোয়াটি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ 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 ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ 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 ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। তারপরে আল্লাহু আকবার বলে আপনি বসে তাশাহুদ দুরূদ শরীফ দাইমা সূরা সহিহ শুদ্ধ এরকম পাঠ করবেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আপনি সোজা কি করবেন রুকুতে এরপরে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আমল কিন্তু এটা। এই আমল করার পরে সর্বশেষে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনার মনের যত চাওয়া পাওয়া আছে, নেক মাকসাদগুলো আছে, মনের আশাগুলো আছে, একটা একটা করে আল্লাহ তাআলার কাছে আপনি গুনাইয়া গুনাইয়া বলবেন। বিশ্বনবী বলেছেন, জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য আপনি অবশ্যই এরকমে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে। এক নম্বর, আমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, ঋণ পরিশোধ করতে পারতেছি না, কোটি কোটি টাকার ঋণে ভুগছি। মাওলা নবীজির শেখানো একটি ছোট্ট শক্তিশালী দোয়া ইসমুল আজমের সেজদায় মাথা রেখে তোমার কুদরতি পায়ে আল্লাহ গো 7 বার পাঠ করেছি, কোটি কোটি টাকার ঋণ তুমি পরিশোধ করার তৌফিক দান করে দাও। এমন এমন পথ বের করে দাও যেখান থেকে আমার কোনো ধারণাই ছিল না যে এমন জায়গা থেকে আমার জন্য ঋণ পরিশোধ করার টাকা পয়সা কি আসতে পারে। এরকম ভাবে গুনাইয়া গুনাইয়া আপনি আপনার অভাব অনটনের কথা বলবেন, দুঃখ কষ্টের কথা বলবেন, পরিবার সংসারে শান্তির জন্য বলবেন, কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা যদি না হয়ে থাকে উপযুক্ত পাত্রে বিয়ের জন্য আপনি দোয়া করবেন, চাকরির জন্য দোয়া করবেন, ব্যবসার উন্নতি হওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। অর্থাৎ আপনার যত দুনিয়ার এবং পরকালের চাওয়া পাওয়া আছে একটা একটা করে আপনি ব্যক্ত করবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার নিকট যত বান্দা বান্দি বলে আল্লাহ তাআলা ততই খুশি এবং সন্তুষ্ট হয়ে যায় বান্দা বান্দির প্রতি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, নিজেও আমলটা করি, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ কষ্ট করে ইসলাম প্রচার করার স্বার্থে একটা শেয়ার করে তাকে শেখার সুযোগ করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।